ভাইয়ের সাথে কথা বলেন। আমার ভাসুরের নাম হচ্ছে আহাদুল ইসলাম। তা আমার ভাসুরে এই বলার পর আমার ভাসুরে ওই মানে কিছুই বলে না, মানে খুব হুমকি দামকি করে আমাদের সাথে, যে জায়গা তোরা পাবি না, যদি পাস আমি নাই না জায়গা মাপ। তাহলে আমরা এক পর্যায়ে মেম্বারের সাথে কথা বইলা আমরা আমিন আনছি, দেশের 10 জনের সাথে বইসা আমিন আনার পর আমার ভাসুর বলছে যদি জায়গা আমরা পাই তাহলে আমাদের দিয়ে দিবে আমিনের টাকা সহ, আর যদি না পাই তাহলে আমরা ওনারকে দিয়ে দেবো আমিনের টাকা সহ। আচ্ছা, এখানে টোটাল জমি 14%। জি। পৈতৃক সূত্রে আপনার হাজবেন্ড পাইছে। জি। ভাগ করে দিয়েছিল কে এটা? আমার বড় ভাসুর। আচ্ছা, আপনাদেরকে দিছে না বাকি সব ছেলেদেরকে দিছে? না, এখানে শুধু আমাদেরকে দিছে। না না না, এটা না, মূল যে মোট সম্পত্তি সব ছেলেদের মাঝে ভাগ করে দিয়েছে। হ্যাঁ, মূল সবার কাছে ভাগ, সবার কাছে সমানভাবে বন্টন করছে। বলছে যে তোরা এখান থেকে খাবি, তোরা ওইখান থেকে খাবি। আচ্ছা, এটা সবাই মাইনাও নিছিল? সবাই মাইনা নিছে। এটা কত বছর আগের কথা? এটা তাও 20-25 বছর হইব। 20-25 বছর আগেই দিয়ে দিছে এভাবে ভাগ করে। আর বাড়ি করছেন আপনারা কয় বছর হয়? আমরা বাড়ি করছি 10 বছর। 10 বছর ধরে? 9 বছর ধরে। আচ্ছা, 10 বছর ধরে এখানে বাড়ি করছেন। তাহলে এই যে অংশটা, এটা হচ্ছে আপনার বাড়ি ভিটা? হ্যাঁ, ভাসুরে করছে এই আমাদের কাছ থেকে জায়গা নিয়ে। যেটা ভাঙচুর করছে? হ্যাঁ, ভাঙচুর করছে। আচ্ছা, যেটা ভাঙচুর করছে ওর পাশের যে জমির কথা বললেন 1% ওইটা না জানাইয়া। আচ্ছা, মানে সে তার ভাগের সম্পদ বিক্রি করতো না? সে জানতো এটা আমাদের। আচ্ছা, আপনাদের জানতো, মানে সে তো বিক্রি করবে তার ভাগের জমি, তাই না? তার সাথে আপনার 1% বিক্রি করে ফেলছে, এই তো? এটা আপনারা জানতেন না? না, আমরা জানতাম না। আচ্ছা, পরবর্তীতে আপনারা বাধা দিয়েছেন? হ্যাঁ, বাধা দিছি। বাধা দেওয়ার পরে ওনারা আমাদের অনেক হুমকি দামকি দিছে। তারপরে ওনার একটা ছেলে আছে সন্ত্রাস, ও আসছে আমাদের মারার জন্য। হাসানুর। হাসানুর বাবার নাম কি? এই আহাদুল ইসলাম। আচ্ছা, কি হুমকি দিছে? ও 2টা দাও বানায় আনছে, 2টা দাও বানায় না, মানে খুবই কুৎসিত ভাষায় আমার বকাবাজি করছে। আমার ছোট একটা বাচ্চা আছে, আমি ছোট বাচ্চাটাকে এখানে থাকি। গতকালকেও সবাই সামনে আমার নাকাসরা ভাষায় বকাবাজি করছে 4 জন। আমার দেবর আলামিন, আমার ভাসুর আহাদুল, আর আমার ভাসুরের ছেলে হাসানুর। মানে যত ধরনের নাকাসরা ভাষা আছে আমার এই সমস্ত ভাষায় বকাবাজি করছে এই জায়গার জন্য। আর বলছে যে আমার স্বামী যে গাড়ি চালায়, আমার স্বামী কীভাবে গাড়ি চালায় ওরা দেখা দিব। এগুলোর জন্য আমাদের পাই নাই, আমি বাসায় ছিলাম না, ওদের ভয়ে আমরা পলায় থাকি। আমার বাবার বাসায় থাকি, ওই বাসায় এই বাসায় আমরা পলায় থাকি। তাহলে আইসা আমাদের পাই নাই। এই যে আমার গাছগুলো কাটছে, এই যে আমার এই ডালগুলো, আমার এত কষ্ট করে গাছগুলো লাগাইছি, সব গাছগুলো ওরা কাইটা ফেলছে। হ্যাঁ, এই গাছগুলো ওরা কাটছে, এই গাছগুলো কাটছে। আরো বিভিন্ন ধরনের হুমকি দামকি দিছে। কোনো মেম্বার আসে না ওদের বিচার করার জন্য, কারো কথা ওরা মানে না। আপনি থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি থানায় অভিযোগ করছি। এর আগেও যে যখন আপনাকে যেটা বললেন, এর আগেও নাকি মারধর করছে, বাধা দেওয়ার আমার স্বামীর হাত ভাঙা ফেলাইছে, তখন অভিযোগ করছিলেন? হ্যাঁ, তখন অভিযোগ করছিলাম। এলাকার মানুষের বৈশা বিচার আছে কইরা দিছে। ওই দেখেন ওর বউ কিভাবে হাসছে, বউ মেয়ে এইভাবে হাসতেছে ওইখানে দাঁড়ায় চুপি চুপি। আচ্ছা আচ্ছা, মানে এরকম ভাবে ওরা উশৃঙ্খল ভাবে কথাবার্তা বলে, যেটা বলার মতো না, অসামাজিক কথা। এখানে আরো মানুষজন আছে, ওনাদের স্টেটমেন্ট নেন যে কালকে কি হয়েছে। প্রশাসন কি বলছে? আপনার আসছিল? হ্যাঁ, প্রশাসন বলছে দুলপক্ষ থানায় যাওয়ার জন্য, কিন্তু ওরা যায় নাই, আমরা গেছি। আপনারা যে গেছেন, ওরা যে যায় নাই, এ ব্যাপারে প্রশাসন পরবর্তীতে আর কিছু বলে নাই? হ্যাঁ, উনি ছুটিতে আছে, এসআই অপূর্ব স্যার, উনি ছুটিতে আছে। উনি বলছে আমি আসার পরে এটা আমি দেখব। এই এলাকার স্থানীয় যে জনপ্রতিনিধি আছে, চেয়ারম্যান বা মেম্বার, ওনাদেরকে কি বিষয়টা অবগত করেছেন? হ্যাঁ, এই পর্যন্ত অনেকবার বইছে, এই মানে এলাকায় বসছে গণ্যমান্য নিয়ে। বসে কি বিচার করে দিছিল? হ্যাঁ, আমরা মানছি, কিন্তু ওরা মানে নাই। আচ্ছা, ওরা যে মানে নাই সেটা কি আবার জানাইছিলেন? হ্যাঁ, সবাইরা জানাইছি। তারপরে ওরা কোনো পদক্ষেপ নেয়নি? না, ওনারা কেউ পদক্ষেপ নেয় নাই। মেম্বার মাপ চায়, মেম্বারের চাচা আরো যারা ছিল। এখন মেম্বারের চেয়ারম্যানের কথা যদি না শুনে, তাহলে আপনাকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে। হ্যাঁ, এই যে অভিযোগ করে আসছেন কত তারিখে? আমি অভিযোগ করে আসছি, একটা করে আসছিলাম চামড়াইতে, তখন পুলিশ আসে নাই আপনার ইয়ের জন্য, ওই যে কুরবানির জন্য। তারপরে নেক্সটে যখন এটা ওই যে ওরা ভাঙচুর করছে, টিন নিয়ে গেছে, তখন অভিযোগ করছি হচ্ছে আপনার 21/6/2024। 21 তারিখে কতবার অভিযোগ করছেন থানায়? এই পর্যন্ত মনে হয় 7-8 বার করছি অভিযোগ। হ্যাঁ, কিন্তু সমাধান পান নাই? না, সমাধান পাই নাই। প্রত্যেকটা দেখান তো। আর এটা হচ্ছে আপনার এই যে ওরা যে আইসা ইয়ে করলো চামড়াইতের দিন, এটা হচ্ছে চামড়াইতের দিন। ওই দিন যখন মারছে তখন অভিযোগ দিয়েছিলেন? হ্যাঁ, তখন অভিযোগ দিয়েছি, তখন পুলিশ আসে নাই ঈদের জন্য, চামড়াইতের জন্য। আর এটা হচ্ছে এই আগে আমার স্বামীর হাত যখন ভেঙে ফেলছে তখন, এটার হচ্ছে এই আপনার মামলা কি রেকর্ড হয়নি? না, মামলা রেকর্ড হলো যে এসআই স্যার আসেনি? হ্যাঁ, আসছে তদন্ত আইসা, উনি ছবি তুলে নিছে, এবং কি পুলিশের সাথে ওনারা মিসবিহেভ করছে, খারাপ ব্যবহার করছে পুলিশের সাথেও, মানে অনেক কথা বলছে।